প্রয়োজনীয় সংস্কার শেষ হওয়ার আগে জাতীয় নির্বাচন চায় না বাংলাদেশ জামায়াত ইসলামী। শুধু তাই নয়, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবিও তুলেছে দলটি। সংসদ নির্বাচন নিয়ে ধীরে চলার পক্ষে অবস্থান জানান দিলেও এরই মধ্যে ৩০০ আসনেই সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে দলটি। সম্ভাব্য প্রার্থী ঘোষণার বিষয়টি দেশের মানুষের কাছে নিজেদের তুলে ধরে জনপ্রিয়তা যাচাইয়ের কৌশল হিসেবেই দেখছেন দলটির নেতারা। জামায়াতে ইসলামীর দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে উঠতে ৩০০ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণার এই কৌশল নিয়েছে জামায়াত। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পরেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থী নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সম্ভাব্য এসব প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন পেতে জনগণের মন জয় করতে হবে। দলীয় সিদ্ধান্তের আলোকে সামাজিক, রাজনৈতিক, মানবিক, সাংগঠনিক ও সমাজ গঠনের কাজে গুরুত্বপূর্ণ অবদান যারা রাখবেন তারাই চূড়ান্ত প্রার্থীর তালিকায় থাকবেন। এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ ইয়াসিন আরাফাত বলেন, বিগত ১৬ বছর আমরা কোনো কর্মসূচি পালন করতে পারিনি, আমাদের নেতারাও মানুষের কাছে যেতে পারেননি। তাই আমরা প্রার্থীদের জনগণের কাছে যেতে বলেছি, কাজ করতে বলেছি। জনগণের কাছে যারা গ্রহণযোগ্য হবেন তাদের নাম চূড়ান্ত করা হবে। ইয়াসিন আরাফাত জানান, নির্বাচনের আগে বিভিন্ন সংস্থা এবং গণমাধ্যমের জরিপ নীতিমান, সৎ ও দক্ষ মাঠের নেতা, বিভিন্ন সামাজিক কার্যক্রমে মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক, রাজনৈতিক, মানবিক, সাংগঠনিক ও সমাজ গঠনের কাজে যারা এগিয়ে থাকবেন তাদেরই চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। অন্যদিকে জানা গেছে, জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান মিরপুর ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৫ আসনে নির্বাচন করবেন। অন্যদিকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার সমন্বয়ে গঠিত খুলনা ৫ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যের মধ্যে দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী ১, ডক্টর সৈয়দ মাহমুদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা ১১, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ ৪, মাওলানা হামিদুর রহমান আজাদ কক্সবাজার ২ ও এহসানুল মাহবুব জুবায়ের সিলেট ১ আসনে নির্বাচনে অংশ নেবেন। এছাড়া দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ ময়মনসিংহ ৫, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ঢাকা ১২, অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ সাতক্ষীরা ১, মোহাম্মদ আব্দুর রব মৌলভীবাজার ৪, মোবারক হোসাইন ঢাকা ১৩, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ ৩ এবং ঢাকা মহানগরী উত্তরে আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সিলেট ৬ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।